আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম এবং নিশ্চিতভাবেই জেলা প্রশাসনের যিনি সর্বময় কর্তা ডিএম স্যারের সাথে আমরা কথা বলার জন্য আবেদন করেছিলাম মেলের মাধ্যমে। এখনও পর্যন্ত সেই মেলের কোনো আমরা রিপ্লাই পাইনি। খুব নির্দিষ্টভাবে আমাদের খুব খারাপ লাগলো বিষয়টা যে আমাদের সাথে কোনো রকম অথরিটির সঙ্গে যুক্ত থাকা লোক, প্রশাসনের সঙ্গে ইনভলভ থাকা লোক আমাদের সাথে কথা বললেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এসেছিলাম। দেখতে পেরেছেন যে আমাদের এখানে কয়েকদিন ধরে যে বর্ষা দেখা দিয়েছে, নিম্নচাপ, সেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। কয়েকদিন সারাদিন ধরে বৃষ্টি পড়েছে। এর ফলে আমাদের পূর্ব বর্ধমান জেলার অভ্যন্তরে গ্রামীণ বলয়ে যে নালাগুলো আছে, নদীগুলো আছে, বেহুলা নদী হতে পারে, খোড়ে নদী হতে পারে, কেদুন নদী হতে পারে, এই নদীগুলোতে আমরা দেখতে পাই জলের পরিমাণ বেড়েছে এবং ডিবিসি জল ছেড়েছে। ফলে দামোদরের যে জলের উচ্চতা, সেই জলের উচ্চতা প্রত্যেক সময় বাড়ছে। বর্ধমান শহরও বাঁকার উচ্চতা বাড়ছে। আমরা দেখতে পেরেছি বিশেষ করে কালনা মহকুমার পূর্বস্থলী, আবার এদিকে মন্তেশ্বর এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ভাতার থেকে শুরু করে রায়না বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পেরেছি জলের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে বিভিন্ন স্কুল বাড়ি ডুবে গেছে। কয়েকটা জায়গায় আমরা দেখতে পেরেছি ছাত্রছাত্রীদের একমাত্র যোগাযোগ করা স্কুল যাওয়ার যে রাস্তা, সেটা হচ্ছে বিভিন্ন নালা পার হয়ে যাওয়া। সেই ব্রিজ ডুবে গেছে। ছাত্রছাত্রীদেরকে জীবন ঝুঁকি নিয়ে এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌকোতে পারাপার করতে হচ্ছে। আমরা বলছি যে নৌকোতে পারাপার হচ্ছে ছাত্রছাত্রীরা, নিরাপদ নয়। গতকাল আপনারা দেখতে পেরেছেন যে ঘটনা মন্তেশ্বরে দেনুরে ঘটেছে। ক্লাস 10-এ পড়া একজন ছাত্র, সে পাড়ার যে জমা জল, সেই জমা জলে স্নান করতে গিয়ে মারা গেছে। আমরা বলছি এই ঘটনা সবেমাত্র শুরু হয়েছে এবং যারা এখানে আমরা বলতে গেলাম, অথরিটিকে আমরা বলতে গেলাম যে আমাদের সাথে দেখা করো, তারা আমাদেরকে বললো 4 দিন আগে নাকি তাদের কাছে পারমিশন নিতে হয়। এমন একটা ঘটনা, এত সেন্সিটিভ ইস্যু, এত এই সময়ের মধ্যে দরকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রছাত্রীদের ইউনিট টেস্ট চলছে, ছাত্রছাত্রীর স্কুলে যেতেই হবে। আর সেইখানে স্কুল যাওয়ার রাস্তা কি? পূর্বস্থলী বলাকে আপনারা দেখতে পারবেন যে কেনুন নদী, বেহুলা নদী কার্যত ভেসে গেছে। সেইখানে ছাত্রছাত্রীরা জীবনকে ঝুঁকি নিয়ে, আমাদের কাছে ছবি আছে আপনাদেরকে দেব, জীবনকে ঝুঁকি নিয়ে একদম অসংগঠিতভাবে একটা ইয়েতে পার হচ্ছে, নৌকোতে পারাপার হচ্ছে। আমরা বলছি যখন তখন বিপদ ঘটতে পারে। আমাদের পরিষ্কার ডিম্যান্ড, ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের বিকল্পভাবে যেন স্কুলে পৌঁছতে পারে তার ব্যবস্থা করতে হবে। দরকার পড়লে এই বিপজ্জনক অবস্থায় যখন স্কুল বাড়ি ডুবে গেছে, কিছু জায়গায় ছাত্রছাত্রীকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ডুবে গেছে। ফলে দরকার পড়লে এই সময়ের মধ্যে জেলা কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে যে ইউনিট টেস্টের দিন বদলানো হোক। আমরা বলতে চাই ছাত্রছাত্রীদের জীবন ঝুঁকি নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আমাদের প্রথম ডিম্যান্ড, এই পরিস্থিতিতে জমা যে জল, সেই জমা জল পরিষ্কার করতে হবে। শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষা কেন্দ্রগুলোতে যাওয়ার পথের রাস্তাকে নির্দিষ্টভাবে ছাত্রছাত্রীকে চলাচলের উপযোগী করতে হবে, না হলে বিকল্প মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং শেষ ডিম্যান্ড, যে এই সময়ের মধ্যে ইউনিট টেস্টগুলো গ্রহণ করা হচ্ছে, কোনো জায়গা থেকেই ছাত্রছাত্রীরা তাদের উপস্থিতি নিশ্চিত করতে না পারে, তাদের অনুপস্থিতির কারণে সমস্ত দায়ভার জেলা কর্তৃপক্ষকে নিতে হবে। আর নচেত এই সময়ের মধ্যে ইউনিট টেস্টের দিন বদলাতে হবে। এই 3 দাবি নিয়ে আমরা জেলা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেছিলাম, প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে। তারা দেখা করলেন না। পরে জেনারেল সেকশনে আমাদেরকে ডেপুটেশন দিতে হলো। আমরা জানি না কত তাড়াতাড়ি জেনারেল সেকশনের ডেপুটেশন গিয়ে ডিএমের কাছে পৌঁছবে। আমরা নিশ্চিতভাবে আজকেও একটি মেল করব, যা আমাদের এই সময়ের মধ্যে ডেপুটেশন কপিতে লেখা ছিল, সেই মেল আমরা আজকে পাঠাবো। অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক। তারা কি বললেন? সেক্রেটারিরা তো কথা বললেন, শুনলেন, তাদের তো বলার কিছু নেই, তাদের সেই এখতিয়ারও নেই। তারা শুধুমাত্র ডেপুটেশন কপি জমা নিয়েছে। আমরা পরবর্তী আবারও চাই, যদি আজকালের মধ্যে ডিএম আবার দেখা করতে চাই খুব ভালো। আমরা আজকেও মেল করব, ডিএম সঙ্গে দেখা করার জন্য আবেদন করব। আপনার নাম আর পরিচয়? অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক।